আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা পদ্মা বহুমুখী সেতু, যা সাধারণ পদ্মা সেতু নামে পরিচিত, এই সেতুটি সম্পর্কে যারা অনেক তথ্য জানেন না, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এবং বিশেষ করে ঢাকা থেকে যখনই আপনি পদ্মা ব্রিজ পাড়ি দিবেন, তখন যারা সিটের বাম পাশে বসে ঘুমিয়ে থেকেছিলেন, তারা যারা ব্রিজটি দেখতে পারেননি বা ব্রিজটির বাম পাশ দেখতে পারেননি, এই ভিডিওটি মূলত তাদের জন্য। পদ্মা বহুমুখী সেতু এটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলাকে শরীয়তপুরের জাজিরা উপজেলা এবং মাদারীপুরের শিবচর উপজেলার একটি ছোট্ট অংশের সাথে সংযুক্ত করে। দেশের কম উন্নত দক্ষিণ পশ্চিম অঞ্চলকে এবং উত্তর ও পূর্বাঞ্চলের সাথে যুক্ত করে। সেতুটি 25শে জুন 2022 তারিখ উদ্বোধন করা হয়। সেতুটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্পের হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাতের ট্রাস, সেতুটির উপর স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক ট্রাক রেলপথ রয়েছে। সেতুটির 41টি অংশ নিয়ে গঠিত, প্রতিটি 150.12 মিটার দীর্ঘ এবং 22 মিটার চওড়া, যার মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যা 3.82 মাইলের সমান। এটি স্প্যান এবং মোট দৈর্ঘ্য উভয় দিক থেকেই বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং এতে বিশ্বের যেকোনো সেতুর মধ্যে সবচেয়ে গভীর পাইল ডেপথ রয়েছে, যা 127 মিটার। নদীর প্রস্থ এবং গভীরতার সম্পর্কিত নির্দিষ্ট সীমাবদ্ধতার কারণে এই সেতুটি নির্মাণে বিশেষভাবে চ্যালেঞ্জিং বলে মনে করা হয়েছিল। সেতুটি বাংলাদেশের জিডিপির 1.23% পর্যন্ত বৃদ্ধি করবে বলে আশা করা হয়েছিল। সেতুটি দেশের 13টি জেলাকে মোট 21টি অংশের মধ্যে দেশের অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করে, যেখানে দারিদ্র্যের হার গড়ের চেয়ে বেশি। পদ্মা বহুমুখী সেতু তার প্রথম বছরই টোল আদায় থেকে প্রায় 8 কোটি টাকা আয় করেছে। প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ: পদ্মা বহুমুখী সেতুর বিস্তারিত নকশা। এইসিওএমও এর নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের একটি দল সরবরাহ করেছিল। প্রকল্পটি 2টি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম পর্যায়ের নকশা প্রণয়ন, ক্রয় কার্যক্রম এবং নির্মাণ চুক্তি প্রদান অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় পর্যায়টি ছিল নির্মাণ পর্যায়। প্রথম পর্যায় 2009 সালের 29শে জানুয়ারি শুরু হয়। 2009 সালের মার্চ মাসে ঢাকার একটি বিশেষায়িত প্রকল্পের কার্যক্রম স্থাপন করা হয়। মূল সেতুর বিস্তারিত নকশা, নির্মাণ ও উন্নয়ন। পদ্মা বহুমুখী সেতুর কাজ পদ্মা বহুমুখী সেতুর কাজকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছিল: মূল সেতু, নদী সম্প্রসারণ, 2টি সংযোগ সড়ক এবং অবকাঠামো নির্মাণ। মূল সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নদী সম্প্রসারণের কাজের জন্য চীনের হিনো হাইড্রো কর্পোরেশনকে এবং 2টি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণের জন্য বাংলাদেশের আব্দুল মোনেম লিমিটেড চুক্তি করা হয়েছিল। সেতুর 2 স্তরে এবং এর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এতে মোট 42টি পিলার রয়েছে, যার প্রতিটি নিচে 6টি করে পাইল রয়েছে। পিলারগুলোর উপর স্টিলের স্প্যান স্থাপন করা হয়েছে। 2017 সালের অক্টোবরে মূল নির্মাণ কাজ শুরু হওয়ায় 1.5 বছরের বেশি সময় পরে 37 এবং 38 নম্বর স্তম্ভের মধ্যে প্রথম স্প্যানটি স্থাপন করা হয়েছিল, যা প্রকল্পের সময়মতো অগ্রগতি নির্দেশ করে। 2021 সালের মে মাস নাগাদ সেতুটি 95% বেশি নির্মাণ করে সম্পন্ন হয়েছিল। নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 2020 সালের 27 নভেম্বর। সমস্ত 42টি স্তম্ভের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। 2020 সালে 10ই ডিসেম্বর সেতুটি চূড়ান্ত 41তম স্প্যানটি স্থাপন করা হয়েছিল। 2021 সালের 24শে আগস্ট 12 এবং 13 নম্বর স্তম্ভকে সংযোগকারী স্প্যানটিতে শেষ রোড স্তম্ভ করা হয়েছিল। উদ্বোধন: 2022 সালের 25শে জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করে। সেতুটির জাতীয় গুরুত্ব তুলে ধরায় এর উদ্বোধন উপলক্ষে একটি বিস্তৃত অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
মাওয়া পয়েন্টে সেতু নির্মাণের বিশ্ব ব্যাংকের একটি ফলক উন্মোচন করা হয়। এরপর বিশেষ প্রার্থনা ব্যাংকের উদ্বোধনের বিবরণে বলা হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে ঢাকা শহরের সাথে সংযুক্ত দক্ষিণ অঞ্চলীয় জেলাগুলিতে জনসংখ্যার ঘনত্ব এবং মজুরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সেতুটি এই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব কমাতে সাহায্য করবে। সিডিপি দৃষ্টি পূর্বাভাস অনুযায়ী পদ্মা সেতুর দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে প্রতি বছর পর্যটকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে সাহায্য করবে। এর মধ্যে শুধু উদ্বোধনের বছরই এই সংখ্যা দ্বিগুণ হবে। সেই অনুযায়ী এই অঞ্চলের বিদ্যমান হোটেলগুলো আরও বেশি মুনাফা অর্জন করবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন হোটেল, মোটেল এবং রেস্ট হাউস ব্যবসায়ীরা এই অঞ্চলে তাদের পর্যটন আতিথেয়তার ব্যবসা খোলার জন্য ব্যবসায়িক পরামর্শ, লাইসেন্সিং এবং অন্যান্য নথিপত্র সংক্রান্ত পরিষেবার জন্য তাদের কাছে আসছিল। সুতরাং সেতুটি পরোক্ষভাবে অতিরিক্ত কর্মস্থান এবং রাজস্ব তৈরি করবে বলে আশা করা যায়। এই সেতুটি ঢাকা এবং কলকাতার মধ্যে কমপক্ষে 2 ঘন্টার যাত্রা সাশ্রয় করে এবং ঢাকা ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দ্রুততার দ্রুততর সংযোগের দ্রুততার সংযোগ স্থাপন করে। সেতুটির একমাত্র রেললাইনটি ঢাকা-যশোর লাইনের অংশ হিসেবে পরিচালিত হয় এবং মাওয়া-বাঙ্গা অংশের বাকি অংশের মতো এটিও ঘন্টায় 120 কিলোমিটার গতিতে 2022 সালে প্রস্তাব করা হয়েছিল যে সেতুটি চালু হয়ে গেলে মাওয়া, গোয়ালন্দ, ফরিদপুর, কুষ্টিয়া, পরদাহ, দর্শনা এবং গেদেহয়ে আরেকটি কলকাতা-ঢাকা আন্তর্জাতিক ট্রেন চালু করা হতে পারে। বাংলাদেশের কুয়াকাটা, সুন্দরবনের মতো পর্যটন কেন্দ্র এবং বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী ও খুলনার মতো প্রধান গন্তব্যগুলোতে এখন ঢাকা থেকে সহজে পৌঁছানো যায়। বন্ধুরা, তাই যারা এই পদ্মা সেতুটি এখন পর্যন্ত নিজের দৃষ্টিতে দেখতে পারেননি তাদের প্রতি রইল আকুল আবেদন। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা খরচা করেন, তো চলে যান বন্ধের দিনে পরিবার নিয়ে এই পদ্মা বহুমুখী সেতু ঘুরে আসুন। আপনি অনেক সুন্দর এবং বৈচিত্র্যময় জায়গা দেখতে পারবেন, যা আপনি ভেবেও কল্পনা করতে পারবেন না যে কত সুন্দর জায়গায় আমরা চলে এলাম। বন্ধুরা, দেখতে দেখতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বেশি বেশি আমার ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন, যাতে এই পদ্মা সেতু সম্পর্কিত অনেক তথ্য অনেকেই জানেন না, তারা এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো শুনতে পারবে এবং জানতে পারবে। আসুন আমরা